অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নমস্কার নমস্কার নমস্কার। বাবাবুড়ির প্রধান প্রতিদিন উপলক্ষে বিনাপায়িত অগ্রদূত যাত্রা সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা। প্যান্ডেলে যিনি ইলেকট্রিশিয়ান ভাই আছেন তার কাছে আমাদের বিশেষ করে অনুরোধ, যাত্রা শুরুর পূর্বে আপনি জেনারেটরটি দয়া করে চালু করে দেবেন। যাত্রা চলাকালীন জেনারেটর লাইন থেকে সাপ্লাই লাইন বা সাপ্লাই লাইন থেকে জেনারেটর লাইন দেবেন না। যাত্রা চলাকালীন অযথা কেউ সাজ ঘরে প্রবেশ করবেন না। আমাদের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ছেড়ে যাবেন না। আশা করি আপনারা সকলেই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ঘোষণাগুলি শেষ হল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে মাতৃ গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে দেবাদিদেব মহাদেব বা ভবতারিণী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও আত্মানন্দজির আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছে আজকের যাত্রাপালা মায়ের কাছে মাসির বাড়ির গল্প করছে। এই 20 সেকেন্ডে প্রত্যেকটা মানুষ জানে তুই একটা বাচ্চা চোর। সারা দিনের পর দিন রাতের অন্ধকারে মানুষের অগোচরে বাচ্চা চুরি করেছি। হ্যাঁ করেছি করেছি করেছি, কিন্তু শুধু সেতু আজ বহু বছর আগে। বিশ্বাস করো, তারপর থেকে আমি হাতিয়ার কোনদিন বাচ্চা চুরি করিনি। আর তাই তো সেই পাপের অনুশোচনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মুক্তি নেই, মুক্তি নেই। আর মুক্তি পাবার জন্য আবার নতুন করে বাচ্চা চুরির খেলায় মেতে উঠেছিস, তাই না? বাচ্চা চোর তোকে না মেরে ফেলতে পারলে ইংলিশগঞ্জকে মুক্ত করা যাবে না। তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। এটা একটা ছোট দেশ, আর আমরা নিজেদের সুসভ্য জাতি বলে প্রচারই থাকি। তাহলে এই কি তার নমুনা? দুজন মানুষ মিলে একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে তোমাদের লজ্জা করছে না? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আপনি আমাদের কাছে বাধা দিচ্ছেন কেন জানতে পারি? কারণ আমি একজন মান আর রূপ সম্মিলিত মানুষ বলে। আর তাই তো চোখের সামনে এত বড় একটা অন্যায় ঘটতে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনিও এই কাজই করতেন। কেন? কি অপরাধ করেছে মানুষটা? ওটা বাচ্চা চোর, দিনের পর দিন রাতের অন্ধকারে বাচ্চা চুরি করে। আজও বাজারে একটা বাচ্চা মেয়ে চুরি করার ধান্দা করছিল। সত্যি? মিথ্যে বাবা, মিথ্যে। তোমরা বিশ্বাস করো, আজ থেকে
আজ থেকে বহুদিন আগে আমি ঋষিগঞ্জের হাসপাতাল থেকে বাচ্চা চুরি করেছিলাম, কিন্তু কিন্তু তারপরে হাত দিয়ে আমি আর কোনোদিন বাচ্চা চুরি করিনি। তাহলে ওই বাজারে বাচ্চা মেয়েটার সাথে কিসের কথা খুচুর খুচুর করছিলে? ওই বাচ্চাটাকে পালাবার, চুরি করে পালাবার তালে ছিল সারা। আর তুমি আজও বাচ্চা চুরি করতে গিয়েছিলে? বললাম না, আমি আমি জীবনে একবারই মাত্র বাচ্চা চুরি করেছিলাম। আর আর ওই বাচ্চাটাকে আজকে দেখে কেন কেন জানি না একটু একটু আদর করতে ইচ্ছে হলো। আসলে আসলে ওর মতন তো আমারও একটা নাতনি ছিল। তাই নাকি? কই, কোথায় সে? হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। আর হয়তো কোনোদিন এই ক্ষুধার্ত তৃষিত বুকে আর শান্তির বাড়ি ভাড়া নিয়েছে আসবে না। শূন্য বুকে পাখি ছেলে ধরার চোখে কখনো জল দেখেছো? শুনেছো তার কণ্ঠে প্রিয়জনকে হারাবার হাহাকার? শুনুনি? শুধু তোমরা কেন, এই জগতে কেউই শুনেনি। তবু আমরা ভুল বুঝে এই মানুষটার উপর চড়া হয়েছিলাম ওকে মারবো বলে। বাবা, আমি আমি এদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। দাদা, ক্ষমা চাওয়ার কি আছে? সত্যিই তো আমি একজন অপরাধী, তাই এই শাস্তি তো আমারও প্রাপ্য। কিন্তু কিন্তু তুমি কে বাবা? আমি আমি হলাম একজন সত্যানুসন্ধানী সাংবাদিক। ঘুরে ঘুরে সত্যিটাকে খুঁজে বেড়াই, তারপর আমার লেখনীর মাধ্যমে সেই অজানা সত্যকে তুলে ধরে দিয়েছে আপনার জনগণের কাছে। তুমি তুমি সত্যানুসন্ধানী সাংবাদিক, তাহলে তাহলে কি পারো না বাবা এই ঋষিগঞ্জের মুখে জমে থাকা পাপের কারণগুলো খুঁজে বের করতে? তুমি কি পারো না এই ঋষিগঞ্জের মুখে যারা অত্যাচার অবিচার করে আছে তাদেরকে শাস্তি দিতে? তুমি কি পারো না ঋষিগঞ্জের মুখে এই সমস্ত সমাজবিরোধী দল যারা মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করে বেড়াচ্ছে তাদেরকে শাস্তি দিতে? তুমি কি পারো না ঋষিগঞ্জের মুখে যে সমস্ত শিক্ষিত মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে শিক্ষিত করে তুলতে? তুমি কি পারো না ওই ঋষিগঞ্জের হাসপাতাল থেকে যে সমস্ত বাচ্চাগুলো চুরি হয়ে যাচ্ছে তারা কুল অন্ধকারে পাখা ঝাপতে বলছে, তুমি তুমি কি পারো না তাদেরকে একটু আলোর ঠিকানা দিতে? আলোর ঠিকানা দিতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো ওইসব বন্ধ করতে, হারিয়ে যাওয়া বন্দী পাখিদের খুঁজে বার করতে। তারপর তাদের জীবনের কাহিনী নিয়ে লিখবো আমার সাংবাদিক জীবনের এক নতুন কাহিনী, যার নাম দেব অন্ধবনে বন্দী পাখি। বর্তমানে একটা সম্পাদনা নির্দেশনা ও অভিনয় যাত্রা দ্রোণাচার্য দীনেশ সাহনী, সহ নির্দেশনায় উজ্জ্বল চ্যাটার্জি, পরিবেশনায় লীলাবাড়ি অগ্রদূত যাত্রা সংস্থা, পরিচালনা ও সর্বোপরি সহযোগিতায় লীলাবাড়ি গ্রামবাসী বিতর, সাজসজ্জা আলোধনী জয় গুরু নাট্য মন্দির দুর্গাপুর, তৈলদর্জন বিল্টু দাস ও ঝুলক দাস,
সমাগত যাত্রাবতী দর্শকদের আশীর্বাদ পাঠায় দিয়ে শুরু করতে চলেছে আজকের যাত্রাপালা আমি ঠিক বাড়িতে এলাম তো? হ্যাঁ হ্যাঁ, এটাই তো ঋষিগঞ্জের সেই শুভঙ্কর সান্যালের কোয়ার্টার। আর একবার ডাকি বড়বাবু, ও বড়বাবু। সাত সকালে বড়বাবু বড়বাবু করে চেঁচিয়ে বাড়ি মাথায় করছেন কেন? এটা কি থানা? ওখানে যেতে মানা, তাই তো কোয়ার্টারে আসতে হলো। তা আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন পিঙ্কি। ও, তার মানে বড়বাবু আপনার দাদা। একটা দাদা বাংলা কথা বুঝতে দেখছি, এসব অসভ্য গাইয়া মানুষগুলো বুঝতে লেট হয়। দাদা কেন যে এখানে বদলে নিয়ে এলো? সাত দিন আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই। তোমার হাঁপিয়ে যাওয়ার কারণটা কি জানতে পারি না? আরে 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 আরে, ওকে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই। ওরকম উরু বের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি শাশ্বত বাংলার মায়ের জাতির মেয়েরা পরে, তাহলে যে পৃথিবী থেকে মা শব্দটা তুলে দিলে তুলতে যাবে। লজ্জা করে রে, লজ্জা করে। সমাজে সংসারে তোকে বোন বলে পরিচয় দিতে আমার ভীষণ ভীষণ লজ্জা। তোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আমি শহরের কনভেন্টে রেখে পড়াশোনা করেছিলাম, কিন্তু এখন দেখছি তুই পড়াশোনা না করে কি করে শিক্ষা, সভ্যতা, শালীনতার মাথাটা চিপিয়ে চিপিয়ে খেতে হয় তা ভালো করে রপ্ত করে এসেছে। দাদা, একটা বাইরের লোকের সামনে তুমি আমাকে এভাবে অপমান করছো? এই একটা ছোট্ট পোশাক পরে এর বয়সে একজন ভদ্রলোকের সামনে এসে দাঁড়াবার পরেও তুই এখনো ভাবছিস যে তোর সম্মান বোধ আছে? দাদা, ওভাবে একটু বলবেন না স্যার, সত্যিই তো আমি বাইরের লোক। আমি বরং পরেই আসবো। সে আপনি যখনই আসুন না মশাই, আমার হাই স্ট্যাটাসের ছোট বোন ঠিক এইভাবে বাড়িতে, রাস্তাঘাটে, গ্রামে বাসে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবে, এতে অবশ্য আমার একটা উপকারী হয়। দাদা, উপকার? হ্যাঁ হ্যাঁ, উপকার উপকার উপকার। দুর্গাপূজা কিংবা ওর জন্মদিনে ওকে দেওয়ার জন্য আমাকে বেশি টাকার কাপড় দিতে হয় না, সামান্য টাকাতে ওর পোশাক হয়ে যায়। তবে তুই যেভাবে পোশাকটা ছোট করতে আরম্ভ করেছিস, তাতে আমি ভাবছি সামনের দুর্গাপূজায় তোকে চুড়িদার কিংবা সালোয়ার কিনে না দিয়ে একটা গামছা কিনে দেবো। গামছা দিয়ে তুই তোর শরীরটা বুঝতেও পারবি, আর প্রয়োজনে শরীরটা দেখাতেও পারবে। ইচ্ছে করছে চাপকে তোর পিঠে ছাল তুলে নেবো। তুই কি করবো বল? তুই যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, মা বাবা মারা যাওয়ার পর আমি তোকে আপনি এখানে কেন এসেছেন এবার তাই বলুন। এটা অফিসের কথা ছিল, কিন্তু তাহলে থানাতে না গিয়ে অফিসে আমার বাড়িতে এলেন কেন? ওই পঞ্চায়েত প্রধান রজত সামন্তের ভয়ে সাধারণ গ্রামবাসী ওই থানায় সুবিধা অসুবিধার কথা জানাতে চান, তা উনি চান না। রাজত তাহলে দেখছি এত দৌড়ে গিয়েছে। আপনি চেনেন নাকি স্যার ওনাকে? হ্যাঁ, চিনি চিনি চিনি। আমার লাইফ ড্রামার প্রত্যেকটা চরিত্রকে আমি খুব ভালো করেছি। তাই তো বহু বছর পর একটা পুরনো কেস ডায়েরি রিওপেন করার জন্য আমি আবার এই থানাতে ট্রান্সফার নিয়ে এলাম। কিন্তু দাদা, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারি না। তুমি আমাকে কলকাতা হোস্টেলে পাঠিয়ে দাও। সে নিয়ে পরে ভাবা যাবে, আপাতত তুমি বাড়ির ভেতরে যাও। যাচ্ছি, তবে স্বেচ্ছায় না পাঠালে আমি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হব। এই আমি তোমাকে বলে গেলাম। হ্যাঁ, আপনার খুব আদরের বোধ, তাই না স্যার? হ্যাঁ, ঠিক তাই ঠিক তাই। তাই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। এনিওয়ে, আপনার অফিসিয়াল কথাটা কি আমি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলছি। আসলে ওই রজত সামন্ত এই ঋষিগঞ্জে তো মহা ঝামেলা আরম্ভ করেছে স্যার। চোলাই মদের ঠেক থেকে জুয়োর আড্ডা, কিছুই বাদ নেই। রাত 8টার পর তো ওই বৌঝিরা বাড়ি থেকে বেরোতেই পারেন না স্যার।
ভাবছি রজত তাহলে এত দূরে গিয়েছে। কিন্তু নয় স্যার, এই তো তারপরে এই গ্রাম থেকে হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়। What? এখানে সেই বাচ্চা চুরি? শুধু বাচ্চা নয় স্যার, এই তো সেদিন ওই বাগদি পাড়ার হারু বাগদির মেয়েটা পাওয়াই গেল না। বিয়ের বয়সও হয়েছিল স্যার। তুই আপনার আগের অফিসারকে বলেও তো কিছু কাজ হয়নি। প্রমাণ দিতে পারবেন? প্রমাণ কি করে দেবো স্যার? আমি যদি প্রমাণ দিই ওই রজত সামন্ত আমার মুখ বন্ধ করে দেবে। কিন্তু আপনি কি জানেন প্রমাণ ছাড়া পুলিশ কখনো কিছু করতে পারে না? কিন্তু স্যার আমি এখন আসি, আপনি স্যার কিছু একটা করুন। অনেক কিছু করতে পারো তুমি, অনেক কিছু তোমাকে করতে হবে। নাকি গাড়িটা আপনি মনে রেখে তো তাহলে কি করে ভুলে যাব আপনাকে? কেমন করে ভুলে যাব আপনার কণ্ঠের সুমধুর গান? আচ্ছা বলুন, এখন কাকিমা কেমন আছেন? একটা বিবাহযোগ্য মেয়ের মায়ের কেমন মেয়ে মানে? তাহলে কি আমি চলে যাওয়ার পর? যাক কত কথা থাক, এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই গান কাকা, ভালো নেই, ভালো নেই। পুলিশের এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। কিন্তু তোমার কি ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল পশ্চিমবাংলার রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধে থাকা সমস্ত অন্যায় অবিচার দূর করা। ইচ্ছা ছিল পশ্চিমবাংলার মানুষের ওই নেতা মন্ত্রীদের কৃতদাস হয়ে না থেকে জনগণের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করা। ইচ্ছা ছিল পশ্চিমবাংলার সমস্ত প্রকার দুর্নীতি ধুয়ে মুছে ফেলার। কিন্তু পারলাম না গান কথা, পারলাম না। পুলিশের এই পোশাকটা পরেও আমি কিছু করতে পারলাম না। এই ওয়েস্ট বেঙ্গলে শান্তিপূর্ণ ভাবে বসবাস করা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের কাছে দুর্বহ হয়ে উঠছে। তুমি যদি হাল ছেড়ে দাও তা তো চলবে না বাবা। এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো না। পশ্চিম বাংলাকে বাঁচাতে হলে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলার স্লাইন চাই, আর মানবতার রক্ত চাই। নারী দিবে পশ্চিম বাংলার ওই পাঁচ রেখা দেখা যায়। তুমি তো জানো আমি আর তোমার কাকিমা একই মুখ আগুন ঢেলে আজ কত বছর বেঁচে আছি। বলো বাবা, বলো তুমি, বলো বাবা, সেই আগুন তুমি নেভাবে দাও। ওই আগুনটা নেভাতে তো আমি আবার এই থানাতে বদলি নিয়ে এলাম। কিন্তু আমার মতো সামান্য একজন পুলিশ ইন্সপেক্টর কি করতে পারে বলুন তো? তারপরে তুমি খেলে যাবে তোমার কর্তব্যকে। দাদা তুমি আমাকে কথা দিয়েছিলে। হ্যাঁ, দিয়েছিলাম 20 বছর আগে, যখন একজন সামান্য কনস্টেবল হিসেবে আমি পুলিশের চাকরিতে জয়েন করেছিলাম। সেদিন আমার চোখের সামনে ঘটেছিল সেই ঘটনাটা। সে কথা আমি এখনো ভুলিনি গান কাকা। ঘটনার আকস্মিকতায় সেদিন আপনিও কাকিমা খুব ভেঙে পড়েছিলেন, আর আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের কাছে ছুটে গিয়ে কাঁদবেন না গান কাকা, কাঁদবেন না, আপনারা এমন করে কাঁদবেন না। আমি সেদিন আপনাদেরকে কথা দিয়েছিলাম, যদি কখনো ওসি হয়ে থানায় আসতে পারি তাহলে প্রতিকার আমি করবই করবো। তাহলে করো তুমি প্রতিকার। কিন্তু গান কাকা, আমার মতো সামান্য একজন পুলিশ ইন্সপেক্টর পারবে কি আপনার আদেশ? তুমি বলো সত্য করে তোমার সাথে দেখা হবে নতুন যুগের ভাবে। দুনিয়াতে তোমার ভাষা প্রতিবাদের করি, সেটাই তোমার নাতিটাকে আমরা সবাই সেরামে করি। বসতে যদি হারিগতবু মরিব দুঃখ করে, তোমার সাথে দেখা হবে নতুন যুগে হবে।
सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि विनाशाय शक्तिभूते सनातने गणेशे गणामि नारायणी नमस्तुते ओम शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्व सर्वहरे देवी नारायणी नमस्तुते नमस्तुते। মাগো ছেলের দোষ দেখিস না বা আমি রজত নাম আমি নিশ্চিগঞ্জের পঞ্চায়েত প্রধান। সত্যি কথা বলতে আমার কোনো আপত্তি নেই, তাই বলছে এই নিশিগঞ্জ রক্ত বলাকণ্ঠের সমস্ত টাকাটাই আমি আত্মসাৎ করে লোকটা সালাবে মোটেই সুবিধের নয়। রাম হুইস্কি বিয়ার স্কচ বাংলা চুল্লু গাঁজা আফিম সব আমি খাই। আরেকটা কথা কি জানেন, আমার বেডরুমের লাইটটা অন্ধকার করে দিল। 8 থেকে 80 বছরের সব মহিলাই আমার গৌর হরি হরি বলে। সারা আমার কি বুঝি গোষ্ঠী হঠাৎ আমি আপনাদেরকে শোনাচ্ছি কেন? তা বলতে পারবো না, তবে এখন আমি যা কিছু বলবো তা কিন্তু আপনাকে মন দিয়ে শুনতে হবে। এই কথাটা কাজু বলে ফেল থানায় নতুন দারোগা এসেছে, গায়ের লোকে বলাবলি করছে নতুন দারোগা নাকি ভীষণ কড়া। তাই নাকি? সেই নাকি আপনার সম্বন্ধে সব খোঁজ নিতে শুরু করে। তাই নাকি? হ্যাঁ, শুধু তাই নয়, ওই সত্যপ্রিয় বাবু আর আপনার সব ফাইলগুলো ওই ওপর মহলে পাঠানোর ব্যবস্থা করছে। খুব ভালো খবর। আবার কিছু টাকা সালা মায়ের হয়ে গেল। আরে সে ঘুরে বালি কেন? উনি আবার ঘুষ খান না। সালা বলে কি পুলিশ অফিসার নাকি ঘুষ খাই না? তা যা খাই তাই খাওয়ানোর ব্যবস্থা কর। আপনি ব্যাপারটা তো আলাদা ভাবে নেবেন না রাজু বাবু। গ্রামবাসীর অনেকেই আপনার উপর রেগে চোটা। ভ্রমর বংশে সাক্ষী পাবে কটা, কেউ মুরগি খুলবে না। রামটাকে সোনার বাচ্চা অফিসারে শুভঙ্কর সান্যাল। শুভঙ্কর সান্যাল নামটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। একবার দেখা করতে হচ্ছে রে পাঁচু, ওই শুয়োরের বাচ্চার সঙ্গে একবার দেখা করতেই হচ্ছে। আরে অপূর্ব, এসো এসো। এ বুঝি তোমার প্রেমিকা? বাহ কি মিষ্টি দেখতে। আমি রজত নাম। এই নাও এটা তোমার পুরস্কার। সেনকো গোল্ড জানো তো, মানুষ নকল হয় কিন্তু সেনকো গোল্ডের সোনা কখনো নকল হয় না। আর তাছাড়া সুন্দরী মেয়ে ছেলের মুখ দেখলেই আমি কিছু না কিছু দিই। আসলে দাদা ওকে একটু হাত করে যায় না, তার কাজের দরকার। আরে পাবে টাকা কাজ দুটোই পাবে। আপাতত পাঁচু তুমি অপূর্বকে নিয়ে গিয়ে ভেতরে যাও আর 1000 টাকা দিয়ে যাও। আমি ততক্ষণ ওর সঙ্গে একটু কথা বলিনি। পিঙ্কি তুমি মেয়েদের সঙ্গে কথা বলো, আমি এখনই আসছি। চলো বেটা, হয়ে গেল 12টা বেজে গেল। এবার বলুন আপনি আমায় কি কাজ দেবেন? আমার কিন্তু অনেক টাকা চাই। আরে পাবে টাকা কাজ গাড়ি বাড়ি সব পাবে। খালি একটা কথা মাথায় রেখো মামুনি, আমার এই কাজে কিন্তু ন্যাকামি করলে চলবে না। আমি কাজটা কি সেটা তো বলুন। আসলে আমার দাদার সঙ্গে যে আমি অনেক টাকা রোজগার করে আমার দাদার মুখে ছাপা বসে আরে বেশ তো, তাই ঘষে দাও কি কাজ সেটা আমি পরে তোমাকে বলবো। খালি মনের মধ্যে এরকম জেদ রেখো, তাহলে অনেক দূরে যাবে। শিগগিরই মেয়েটাকে ভিতরে পাঠান। কেন কি হচ্ছে? ওই শালা শুভঙ্কর সান্যাল আপনার সঙ্গে দেখা করতে আসছে। ভেতরে নিয়ে আয় শুভঙ্কর সান্যালকে। শোনো
উনি আমার এক পুরনো বন্ধু, অনেকদিন পর আমার সঙ্গে দেখা করতে আসছে। তুমি একটু ভেতরে যাও, আমি পরে তোমাকে ডাকবো, কেমন? বেশ, আমাকে ডাকবেন কিন্তু। একদম। আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। আচ্ছা। বাহ। বাবা বাবা বাবা, এই পাচো, ভেতরে নিয়ে আয় এই শহরের বাচ্চাটাকে, নিয়ে আয় ভেতরে। প্রচুর বাগানে আসতে গেলে শুয়োরের বাচ্চা খুব বেশি অপেক্ষা করে না। কেউ ডাকুক নাই ডাকুক চলে আসে। তা কেমন আছিস রে এই কুত্তার বাচ্চা? রাজা, রাজা, দুনিয়া। দাদা তুই তুই তাহলে নতুন হসি, তাই পাঁচুর মুখে নামটা শুনে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল। তা হঠাৎ এতদিন পর এখানে কি ব্যাপার? 20 বছর আগে সেই কেসটা রিওপেন করার জন্য হঠাৎ আগুন নিয়ে খেলার ইচ্ছে হলো। আমি তো আর তোদের মতো হিচড়ে নয় যে হিচড়ে নিয়ে খেলবো। আমি পুরুষ মানুষ, আমাদের যখন খেলার ইচ্ছে হয় তখন আমরা আগুন নিয়েই খেলি। বলে ও পাঁচু, এ সালা নিশিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার চোখ রাঙাচ্ছে। আবার শুনছি নাকি কালকে নতুন ভিডিও আসছে। তা হ্যাঁ, বলা নেই কমা নেই, দেশের মানুষগুলো হঠাৎ তো সব হয়ে যাচ্ছে কেন বলতো ভাই? মনে হচ্ছে কলিযুগ শেষের দিকে রজত বাবু। বিজনেস শালাকে এক কোণে বদলি করে তাহলে পঞ্চায়েত প্রধানকে অপমান করা শালা মর্যাদা পাবে। ওই অফিসার 24 ঘন্টা 24 ঘন্টা সময় দিলাম, চলে যা চলে যা, নইলে শালা 25 ঘন্টার মধ্যে তোকে আমি নড়ি কাছে চাপাবো। রাজা, রাজা তুমি মামা। জানি রজত, রজত নাম তো, কিন্তু তুই আমাকে অনেক বেশি সময় দিলি রজত। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। ধরা দে, যদি বাঁচতে চাস সমস্ত 2 নম্বরী খাল্লাগুলো বন্ধ করে থানাতে ধরা দে। হাসপাতাল থেকে চুরি করা বাচ্চাগুলো কোথায়, কার কাছে বিক্রি করেছে, কাজের লোভে তোর কাছে আসা নিষ্পাপ মেয়েগুলো কোথায়, কার কাছে পাঠাস? সেই শয়তান। আমি বলছি আমি প্রিয় গাঙ্গুলি প্রতিবন্ধী দিলে কথা বলি। এবার তুই এখানে আরে বাতু ফোন করে জানালো উনি আসতেন, তাই চলে এলাম হতা মারতে। এ ব্যাপার অফিসার, আপনি এখনো এখানে দাঁড়িয়ে রইবেন? কি দরকার মশাই? শুধু শুধু প্রাণটা যাবে, জান না অন্য কোথাও। না উনি যাবেন না, সেখানে গিয়ে যত পারেন চেতনার মশাল জ্বালান। না উনি যাবেন না। এতে কি বলছিস সত্য? ও শালা আমাদের শত্রু, 20 বছর আগের কেসটা রিওপেন করতে চায়। আরে কেটা শত্রু নয় বলতো, তারা নেতা না দেশের শত্রু, দিক থেকে তারা আন্দোলন শত্রু, মত লিবালের শত্রু, আর ঠিকানা করতে তারা বুকের শত্রু, আর ওই বড় লোকেরা গরিবের শত্রু। তাই বলে শত্রুর সাথে কেউ এমন ব্যবহার করলে রে? আপনি বলুন, তার ওনাকে বলতে বল, আপনি বলুন। আমি আপনার জন্য মুরগির মাংস তৈরি করে আনছি। মুরগির মাংস? মুরগির মাংস? বার্ড ফ্লু হবে, খাবেন না স্যার। তার চেয়ে বরং ওনাকে আমি কোল্ড ড্রিঙ্কস এনে দিই। না কোল্ড ড্রিঙ্কস একদম খাবেন না। আজকাল ওই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে না ওই তারা পোকা মাকড় তো কিলবিল করতে। আপনাকে বললাম আমি মিষ্টি ও খাবেন না, এই বয়সে মিষ্টি খাবেন না, তুগাল হবে তুগাল। আপনাকে আমি কি খাওয়াই বলুন তো? বিষ খাওয়াতে পারেন, বিষ। বিষ? হ্যাঁ, বিষ। পৃথিবীর চারিপাশে শুধু দুর্যোধন, দুঃশাসন, মির্জাফরদের কালো কালো ছায়া, লোভ, লালসা, হিংসা, কর্পরতায় দাঁত বের করে শয়তানদের মতো হাসছে। একজন সুস্থ মানুষ হয়ে এসব ভেবে শুনে বেঁচে থাকার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক অনেক।
ওই দার্শনিক কথা শুনতে আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। আমার ভালো লাগছে। আপনি আপনি বলুন তা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস সত্য। তাহলে কেন বলবো না, কেন বলবো না? ওনার মতো একজন ভালো মানুষের সাথে তোলা এরকম বাজে ব্যবহার করবি আর আমি কিন্তু বলবো না? মাঝে মাঝে না তুই আমার বন্ধু ভাবতে ঘেন নয়। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমার না একবার মনে হয় ওর গোলাপ টিপে ওকে শেষ করে দে, কিন্তু পারি না স্যার, পারি না। কারণ আমি দে অত্যন্ত বঙ্গ। তাই তো আমি ওই ভগবানকে বলি, হে ভগবান, আমাকে তখন এই পৃথিবীতে পাঠিয়ে তো, তখন সত্য করে কেন পাঠিয়ে নয় ভগবান, সত্য করে কেন পাঠান নয়? সুস্থ হলে আপনি কি করতেন? আমার বন্ধু লগতের মতো এতগুলো বোতল না বানিয়ে গুলি বোতল লাগাই আপনাকে আমি এবার বুঝতে পারছি তো শালা অফিসার, চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ আর কোনটা বোকামের তা আমি ভালো করেই জানি। এবার তোমরা দেখবে আমি কতটা বুদ্ধিমান। আরে জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করছো? কুমির দুটোকে মেরে খালের জলটাকেও তো পরিষ্কার করা দরকার। ভুলে যাস না, দেশে ঘোরা আইন আছে, আদালত আছে, ন্যায্য বিচার আছে, আর সবার উপরে আছে কিছু সব নির্ভীক পুলিশ অফিসার, যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন আমি তোদের মুখোশ খুলে ঘাড় ধাক্কা দিয়ে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে জেলের ভাত পাবো, সেদিন আমিও বলবো। কি বলবি? শুভঙ্কর না, শুভঙ্কর সামনে চলে। গুড বাই, গুড বাই, গুড বাই। পেলে কি গোবিন্দ ভোগের তাদের ভাত হইলে? সত্য। আরে চাল ভালো না হলে তো ভাত খেতে ভালো লাগে না। আজ থেকে 20 বছর আগে কি হয়েছিল রজতদা? হ্যাঁ, ওই তো 20 বছর আগেই তো মনে হয়। রজত, এই ছেলে কি জানা ছেলে? সত্য। আরে শীতকালে ফিরে আমি ওই গরম জলতলা তো টান করতে পারি না। ইয়ার কি করিস না সত্য? এখন ভাব ওই শালা পুলিশ অফিসারটার কি হবে? বলবেন না তো আজ থেকে 20 বছর আগে কি হয়েছিল? বলছে তো ওই 20 বছর আগেই তো ছেলে তাড়াতাড়ি আদেলে। সত্য। আলে বাবা এত লাগিস না, ব্ল্যাক এন্ড হোয়াইট হলে তো চলবে। প্লিজ বাবু, আমাকে জানতেই হবে আজ থেকে 20 বছর আগে কি হয়েছিল। আর দিকে কিলি মতো লাগে ওই হসপিটালের বেড থেকে একটা বাচ্চা তুলি উড়িয়ে দিল। ওই খারাপ গোলের বার্তা ওই তত্ত্বকে রাস্তার মধ্যে বলে দিতে হবে রে। ওই খালাটা না অনেকদিন হলো পৃথিবীতে এতে খোঁজ নিয়ে দেখ জীবন জেল থেকে ছাড়া পেল কিনা। Yes, জীবন। ওই জীবনকে দিয়ে শুভঙ্কর সান্যালের জীবনটাকে আমি নষ্ট করে দেব। এতদিন নতুন ভিডিও হয়েছে, আজকে কালকে হলে বল। নতুন ভিডিও আসছে? কে? ওই নতুন ভিডিও আসছে চন্দ্রনাথ বাবুর মেয়ে। চন্দ্রনাথ বাবুর মেয়ে? সত্যপ্রিয়। শুনেছি কালকে আসছে। নিশিগঞ্জে তো উৎসব লেগে গেছে, আনন্দে আটখানা হয়ে গেছে চন্দ্রনাথ বাবু। কেন? নতুন ভিডিও তো চন্দ্রনাথের মেয়ে। সত্যপ্রিয়। যখন এখানে আসতে তখন কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। খোঁজ নাও কোটায় বাড়িতে নতুন ভিডিও সাহেবা
পাখি পেতাতি আসছে আসছে পাখি পাখি উড়তে উড়তে গায়ে ফিরে আসছে শুনছেন শুনছেন বাবু মশাইরা আপনারা শুনছেন আমার আমার পাখি আমার ভিডিও হয়ে গ্রামে ফিরে আসছে না এ এ আমি কি বলছি কত আমার পাখি নয় কত ঋষিগঞ্জের পাখি কত চন্দ্রনাথ বাবুর মেয়ে পাখি আমি কি বলছি কিরে বৃন্দাবন, তুই আমার মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি বকবক করছিস? যা পালা। বাচ্চাগুলো দেখলে তোর আবার পিছনে লাগবে। আচ্ছা আচ্ছা ওরা আমাকে খেপাই কেন বলো তো? আমি কি সত্যিই পাগল? ওকে একটা পাথর চাপা দিয়ে আমি যে আজকে 20 বছর ধরে বেঁচে আছি। বুঝবে না গো, তোমরা বুঝবে না। ঠিক আছে, এখন যা এখান থেকে। হ্যাঁ যাই আমাকে একবার স্টেশনে যেতে হবে। স্টেশনে হ্যাঁ পাখি আসছে না পাখি। মহাদেব বাবু, সারা গ্রামে আজ সাজো রব কোনো উৎসব অনুষ্ঠান আছে নাকি? না স্যার, আসলে আজ আমাদের গ্রামের মেয়ে আমাদেরই গ্রামে ভিডিও হয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ স্যার, চন্দ্রনাথ বাবু আপনার দান কাকার মেয়ে পাখি। পাখি চন্দ্রনাথ বাবুর মেয়ে? এ আমি কি শুনলাম? তা কেমন করে হয়? তাহলে কি আমি চলে যাওয়ার পর? লোকটাকে যেন আমার ভীষণ চেনা চেনা বলে মনে হচ্ছে। কোথায় যেন ওকে দেখেছি বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে একবার গিয়ে দেখে আসতে হবে কে ওই পাখি। তাহলে সেদিনের সেই হাবিলদারটাই কি আজকে? কি এত ভাবছেন স্যার? হ্যাঁ নিশ্চয়ই পাখির কথা। হ্যাঁ ঠিক বলেছে। তবে এরা কিন্তু ঠিক চিনতে পারলাম না। কে আপনি? কি আপনার পরিচয়? ইনি হচ্ছে আমাদের বৃন্দাবন, এই গ্রামেরই মানুষ। এক সময় ও স্বাভাবিক থাকলেও এখন অর্ধনয়। এই যে কখন কি করে অনেক সময় তার মানেই খুঁজে পাওয়া যায় না। কিন্তু জানেন স্যার, এই গ্রামে ওনাকে সবাই ভালোবাসে। তাহলে চলুন না, সেই ভালোবাসাকে পাথে করে আপনাদের সাথে আমিও গান কাকার বাড়িতে যাই। গান কাকা আর কাকিমার সাথে দেখা হয়ে যাবে, আর সেই সাথে দেখা হয়ে যাবে গ্রামেরই মেয়ে পাখিকে দেখে সে আমাদের গ্রামে নতুন ভিডিও হয়ে এসেছে। শুভঙ্কর এ তো সেই শুভঙ্কর। আমি ওকে ঠিক চিনতে পেরেছি, কিন্তু ও আমাকে চিনতে পারেনি। হায় ঈশ্বর, এ তোমার কেবল লীলা ঠাকুর। মরা থেকে ছেড়ে ফেলা ফুলগুলোকে তুমি আবার একটা করে বাঁধতে চাইছো। এবার আসবে ঝড় তুফান, কলির কংসরাজের সপ্তাহে তোদেরকে সাজা দিতে এগিয়ে আসছে নতুন ভিডিও সাহেবা। তার সাথে গেছে শুভঙ্কর সামনে। তোরা সপ্তাহ এবার অন্ধকারের বন্দি পাখিরা মুক্তি পাবে। পার্বতী, তুমি কোথায় গেল? এখনো ঘরের কত কাজ বাকি। লোটার কুড়ি ট্রেনটা এখনো এলো বলে। পার্বতী কি গো, মেয়ে আসার আনন্দে তুমি দেখতে একবার আত্মহারা হয়ে গেছো। আনন্দ হবে না বলো? আর মেয়েটা কত বছর আমার বাড়িতে আসছে জানো পার্বতী? তারপরে না একেবারে ভিডিও করে আনন্দ তো আমার হবে জানো। আমার আনন্দ আরো হতো যদি সে সত্যিকারে। তোমাকে না কতবার বলেছি তুমি ওইরকম কথা একদম বলবে না। বাকি আমাদেরই মেয়ে, আমরা এতকাল ওর চিন্তাতেই বেঁচে আছি।
যা যা খেতে ভালোবাসে তুমি সব রান্না করে হ্যাঁ গো হ্যাঁ সরু চালের ভাত বিউলির ডাল আলু পোস্ত কাঁচা লঙ্কা এসব পেলে না ও খুব খুশি হবে এই পাখিকে নিয়ে ছোটবেলায় তুমি যে গানটা গাইছিলে সেই গানটা তোমার মনে আছে? কেন মনে থাকবে না আমরা তিনজনে মিলে একসঙ্গে গাইতাম গানটা জানো পার্বতী, এই দিনটা না আমারই চোখে আজও হাসছে পার্বতী। তুমি বলতে বাসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি মেরে এলো স্বর্গ এখানে বাসবো ভালো রাখবো ভরে রাস্তায় আসতে তোর কোনো কষ্ট হয়নি তোমার? কষ্ট বলে কষ্ট টানা 1 ঘন্টা রেল অবরোধ যদিও ট্রেন ছাড়লো মসজিদগড় লেভেল ক্রসিং এ ফিসফিট খুলে নিয়েছে সিগন্যাল দিল আরো 1 ঘন্টা পর আচ্ছা দেশটা কি হচ্ছে বলো তো বাবা পরে হবে আগে বলতো মা তুই কেমন আছিস পশ্চিমবাংলায় প্রত্যেকটা মেয়ে যেমন থাকে মুখে নারী প্রগতির কথা আর বুকে শিলতাহানির ভয় তুই তো মাঝে মাঝে কি সব কথা বলিস না আমি কিছুই বুঝতে পারি না তোমাকে কিছু বুঝতে হবে না মা এবার থেকে যা বোঝাবার আমি বোঝাবো বলো তো বাবা গ্রামের খবর কি যা মা তুই দেখে গেছিস তার চেয়ে আরো খারাপ হয়ে গেছে মা। নতুন দারোগা শুভঙ্কর এসে রজতকে কিছু সাহিত্য করেছে, কিন্তু কিন্তু পারছি না, পেরে উঠতে পারছি না। তবে আপনি যখন এবার বিডিও হয়ে এসেছেন নিশ্চয়ই পারবো। ও আপনি তার এখানকে নতুন দারোগা শুভঙ্কর সান্যাল আগে হ্যাঁ ম্যাডাম, কেমন আছেন কাকিমা? এতক্ষণ ভালো ছিলাম না কিন্তু পাখিকে দেখার পর থেকে খুব ভালো লাগছে সে তো থাকতেই হবে কাকিমা, সে তো থাকতেই হবে। হাজারো নিজের সন্তান বলে কথা। হ্যাঁ তাই না গান কাকা? হ্যাঁ 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 তা তো বটেই। আচ্ছা আপনারা সবাই আমাকে আপনি করে কথা বলছেন কেন? আমি তো এই গ্রামেরই মেয়ে নাকি? বাহ চমৎকার, আপনাকে দেখে মনে হচ্ছে একজন এতদিন পর সত্যি একজন মানুষের সাথে দেখা হলো। তা আপনি কাজে কবে জয়েন করবেন ম্যাডাম? আজই না 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 আজকে কি
নিশিগঞ্জের আসর ভেঙে লজ্জাকে উদ্ধার করতে হবে। তারপর এই নিশিগঞ্জের মানুষগুলোকে একজোট করে বিবেক মনুষ্য থেকে জাগাতে হবে। আমার কি এখন বিশ্রাম নেওয়া চলে না? তাই সমুদ্র বাবু বলুন ম্যাডাম, বলুন। শুনুন, আজকের মধ্যে আমি সব ফাইল দেখে নেব, আর তার জন্য কালকে আপনার সঙ্গে একটা মিটিং হওয়া খুব প্রয়োজন। আর শুনুন, সামনে পেছনে সজাগ দৃষ্টি রেখে এগোতে হবে। ওকে ম্যাডাম, কোথায় কখন বলতে চান আপনি থানায় ফোন করে জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আজকে আমার মেয়ে বাড়ি এসেছে, মিষ্টি মুখ না করে গেলে আমার সংসারের অমঙ্গল হবে। গৃহস্থের অকল্যাণ হবে, আর গৃহস্থের অকল্যাণ করা তো যাবে না। তাই এসো এসো সুমঙ্গল, বেশ, তাহলে চলুন গান কাকা। গ্রামের মেয়ে বাকি চ্যাটার্জি বিক্রি হয়ে আসার আনন্দে আপনার বাড়িতে গিয়ে একটু মিষ্টিমুখ করা যাচ্ছে। যাক, সবাই চলে গেছে, এবার আমায় আমার কাজ শুরু করতে হবে। হ্যালো, হ্যালো, রজত নাম? আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি বলছি। নমস্কার নমস্কার ম্যাডাম। আর নমস্কার। নিশিগঞ্জের অবস্থা তো 12টা বাজিয়ে রেখেছেন। কেন ম্যাডাম? ফাইল খুললে যে আপনার হাতে হাত করা পড়বে। তাহলে ফাইলগুলো খুলছেন কেন ম্যাডাম? ফাইল বন্ধ করতে হলে যে আপনাকে লকার খুলতে হবে রজত বাবু। কত পাঠাবো ম্যাডাম? আপাতত 5 লাখ। 5 লাখ? পাগল হয়ে গেছেন নাকি আপনি? 5 মিনিট গ্রামে আসা হয়নি, 5 লাখ চেয়ে বসছেন? ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রতি বছর 30 লক্ষ টাকা খরচা করে। সব তো আপনার অ্যাকাউন্টেই জমা পড়েছে। কাজের কাজ তো কিচ্ছু হয়নি মশাই। আমি যদি মানে বলছিলাম, মানে টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? আপাতত আমার ব্লক অফিসে। আচ্ছা। আর শুনুন, হ্যাঁ। একা আসবেন, কাউকে সঙ্গে আনবেন না। আপনার সঙ্গে বিশেষ প্রয়োজনীয় কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, নমস্কার। রজত না ম্যাডাম? খেলা খেলা কিন্তু না, শুরু করে আমাকে থেমে গেলে হবে না। আমাকে এখন যেতে হবে সিটি সুপার মার্কেটে। সেখান থেকে শান্তি, বিশ্বাস, ক্ষমতা আর প্রতিবাদ কিনতে হবে। রাজনীতি লোকের ফেলে হিংসার বিষ চুরি করে সেখানে শিক্ষার বীজ ঢুকিয়ে দিতে হবে। ওই গণতন্ত্র বাবুকে এই নিশিগঞ্জের মাটিতে নিমন্ত্রণ করতে হবে। তারপর এই নিশিগঞ্জের মানুষগুলোকে একজোট করে সবার হাতে ধরিয়ে দিতে হবে অস্তিত্বের মশাল। তবেই তো এই নিশিগঞ্জের মাটিতে শোনা যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় বিজয়। মনে মনে আছে প্রত্যয়, আমরা করব জয় বিজয়।
তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। হঠাৎ এমন বললো যে তার জন্য তোমাকে জেলে আসতে হলো? আমি যতদূর জানি এই জেলে মুন্নি বলে একজন মহিলা আসামি আছে। হ্যাঁ আছে, তার সবচেয়ে আসল বছর ছয়েক আগে একটা মার্ডার কেসের আসামি হয়ে এসেছিল। কালী পুজোর ফাংশনে আমি মুন্নিকে এবার দেখেছিলাম। আচ্ছা, তোমার কি মনে হয় যে মুন্নি সত্যি সত্যি খুনটা করেছে? উনি নিজের মুখে স্বীকার করেছে, ফোনটাও করেছে, কিন্তু কেন করেছে তা কিন্তু বলেনি। মুন্নি কি দেখে তো ভালো ঘরের মেয়ে বলে মনে হয়। আচ্ছা, এই কয়েক বছরে মুন্নির বাড়ি থেকে কেউ দেখা করতে আসেনি? ওর তো কেউ নেই। কেউ নেই? কে? হ্যাঁ যতদূর জানি, হ্যাঁ ঘটনাটা ঘটার আগে ও বিভিন্ন ফাংশনে গান গাইতো। প্রফেশনাল সিঙ্গার? হ্যাঁ দাদা, ওর মুখে শুনেছি শিল্পী হবার জন্য ওকে নাকি ওকে স্টেজ হয়েছিল। তারপর তার আর পর নেই গো বাবু। তারপর আমার এই অতীত পৃথিবী ভালো ধরে হারিয়ে গেছে। বর্তমানে এই বেশ ভালো আছে। পাট্টা পাটলে ছায়াকে তুমি আগুন চাপা দিতে চাইছো মুন্নি, কিন্তু ছায়াকে যে আগুন চাপা দেওয়া যায় না। আগুনটাকে তুমি জ্বলতে দাও, একদিন দেখবে চারিপাশে সব আবর্জনা হিংসা প্রতিশোধকে উড়িয়ে দিয়ে আগুনটা আপনা আপনি নিভে গেছে। বাবা কি ভালো ভালো কথা বলে গো দিলার বাবু। ও দিলার বাবু, ইনি কে গো? সাংবাদিক অর্জুন মুখার্জি, আমার দাদার মতো। বাবা তা তো ভারী ডেঞ্জারাস মাল। যখন তখন যাতা করতে পারে। পাট্টা পাটলে কিরকম শুনি? এই যেমন ধরুন কোন দাদার মধ্যে যদি আপনার পিড়িত থাকে তাহলে কি করবেন? বন্যাক্রান্ত কবলিত গ্রামকে রক্ষা করার জন্য আমাদের জননী, আমাদের মাননীয় নেতা গেছে দিল্লিতে মিটিং করতে। আর যদি সেই নেতার সাথে আপনার পিড়িত না থাকে তাহলে বলবেন সারা সুরের বাচ্চা নেতা বন্যা কবলিত গ্রামকে রক্ষা না করে দিল্লিতে গেছে সারা শালিকে নিয়ে বেড়াতে। পাটা পাটে খবরের কাগজ পড়া লোকের সাথে করবেন না জেলার বাবু। আমরা এদের ভালোভাবে চিনি। এরা খাবারের চাই বিজ্ঞাপনটা বেঁচে যাবে। মানে মদ খেয়ে সোনার পরে 22 জন মারা গেল, সেটা লিখলে এরা দোষে পাতায়। কিন্তু মদের বিজ্ঞাপনটা এ রাখলে খবরের কাগজের প্রথম পাতায় ফাটা ফাটে। খবরের কাগজ পড়া লোকের সাথে তা না করলে কি করে জানবো যে ভারতবর্ষটা কত রসাতলে যাচ্ছে? অর্জুন ভালো কথা বলো। তোমার সাথে ভালোভাবে কথা বলে বলে মাথায় উপর চেষ্টা করলাম। মাথা খারাপ আপনাদের যা চাপ। এই যেমন ধরুন একটা ক্রিমিনালকে ধরেন একটা পার্টির কথায়, আবার দ্বিতীয় পার্টির কথা সেই ক্রিমিনালের ছেলে, আবার তৃতীয় পার্টির কথায় ধপের কাউন্টার মেঘু। আপনারা কোন কাজটা করেন না বলুন তো? ফাটা ফাটে। আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, সে তোমরা বুঝবে না। না না, আমরা মেয়েরা বুঝি না। আর মেয়েরা বুঝি না বলেই তো প্রত্যেকটা রাত্রে আপনাদের মতো কাপুরুষরা আমাদেরকে টেনে নিয়ে গিয়ে দর্শন করে, তারপর আমাদেরকে বাঁচায়। আপনাদের মতো কাপুরুষরা প্রত্যেক রাত্রে অনেক টাকা রাত দিতে পারি না বলে আমাদেরকে পুড়িয়ে মারেন, তবু আমরা বুঝি না। তবে একটা কথা বলবো, যে মেয়েদেরকে আপনারা ধর্ষণ করেন, যে মেয়েদেরকে আপনারা পুড়িয়ে মারেন, সেই মেয়েদের গর্ভে জন্মগ্রহণ করতে আপনাদের লজ্জা করে না? ফাটা ফাটে। এই পুরুষ শাসিত সমাজে যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় তাকে পরিধি হয় সাদা খাবার, তারপর তার মুখ থেকে কেড়ে নেওয়া হয় সুস্বাদু খাবার। সেই মেয়েটা যদি দ্বিতীয় বিবাহ করতে যায় তাকে বলা হয় বেশ্যা। কিন্তু আপনাদের মতো পুরুষ মানুষরা যদি স্ত্রী মারা যায় তাহলে আপনাদেরকে সাদা কার করে থাকতে হয় না, আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় না সুস্বাদু খাবার। অথচ দ্বিতীয়বার বিয়ে করে আপনারা স্টাইল মেরে বলে কি করব বলুন, লাইফটাকে তো কাটাতে হবে। পাটা পাটিয়ে তোমার একটি সমাজের ওপর চাপা বিক্ষোভ আছে, কিন্তু মুন্নি হাতের 5টা আঙুলের মতো সব পুরুষই কিন্তু সমান নয়। হ্যাঁ ভেবে দেখো, বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ, ডাক্তার তারা যদি এই বলেই বেঁচে আছেন, তারা যদি বেঁচে থাকতো তাহলে মা কালী যদি ভোট দিতে হতো রামকৃষ্ণকে, নেকাশিলীর অভিনয় করতে হতো স্বামী বিবেকানন্দকে, ডক্টর বিলাসচন্দ্র রায়কে যৌন চিকিৎসার ক্লিনিক খুলতে হতো, এবং বেশি বেশি টাকা রোজগার করতে হতো, কারণ টাকা ছাড়া সবই ফাঁকা ফাটা ফাটে।
বেঁচে আত্মা শুনতে চান? শুনতে চান? তাহলে শুনুন না, আমারও ওই স্বপ্নময় আকাশে একটা চাঁদের উদয় হয়েছিল। আমিও ভেবেছিলাম সেই চাঁদের আলো গায়ে লাগিয়ে আমি আমার স্বপ্নটাকে পূরণ করবো, সারা পৃথিবীর মানুষকে অবাক করে দেবো। কিন্তু হঠাৎ একদিন আমার চাঁদের গায়ে একটা কালো মেঘ ঢাকা পড়ে গেল। আমি ভালোবাসার ক্ষমতা প্রয়োগ করে সেই চাঁদের কাছে গেলাম ছুটে, সেই মেঘটাকে টেনে হিঁচড়ে সরিয়ে দিলাম। তারপর কি দেখলাম জানেন? আমার চাঁদ টাকা বলছে, টাকা। তারপর আমি চাঁদের পায়ে পড়ে বললাম, চাঁদ, টাকার জন্য নিজের সব থেকে তুমি বিক্রি করো না। চাঁদ কি করলো? চাঁদ আবার বুকে লাথি মেরে ফেলে দিল এই নরকে। সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি চলতে ওঠে যে আদি চাঁদ, একজন পাই পাই দেবতার দুটি পায়, সমাধি বেদিকা ঝরে যায় একজন, সব ফুল দেবালয়ে পারে না তো যেতে। সব লাল পাথরে তো চুরি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। হতে চাই জীবনে কেউ সুখী হয়, কেউ দুঃখী শুধু রয়ে যায়। সব লাল পাথরে তো চুরি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল যে বাগিচায় একজন পাই পায় দেবতার দুটি পায়, সব লাল পাথরে তো চুরি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না, মালা পেতে পারে না। না পাখি, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি কি মানুষ? কেন অমানুষের মতো কি কাজ করলাম শুনি? কি করনি শুনি? আমরা দুজন একসাথে একটি কলেজে এতগুলো দিন পড়াশোনা করলাম, সেই সঙ্গে আমার প্রেমের সমুদ্রে হাবুডুবু খেলে। সে তো তুমিও খেয়েছো। আর এখানে আসার আগে বললে তুমি কোনো চিন্তা করো না প্রতীক্ষা, আমি এই যাবো আর ফিরে আসবো। এই বুঝি তোমার গিয়ে ফিরে আসার জন্য না? ও, আর তার জন্য তোমাকে আমার পিডি অফিস পর্যন্ত ছুটে আসতে হলো? হ্যাঁ হলো। জানো, 2 দিন আমার ঘুম হয়নি। তুমি তো এখানে দিব্যি ভিডিওর দায়িত্ব নিয়ে মেম সাহেব হয়ে বসে পড়েছো, আর এদিকে আমার কি অবস্থা সে খেয়াল রাখো তুমি। আচ্ছা মশাই, সারাটা জীবন শুধু তোমারই খেয়াল রাখবো। 2 দিন এই গ্রামের কথা একটু ভাবি। হবে না। এই গ্রাম ওসব আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা, তুমি তোমার বাবা মাকে আমাদের কথা বলেছো? না, এখনো বলিনি, তবে বলবো। চলে এই যাচ্ছ কোথায়? কোথায়? তোমাদের বাড়িতে। তোমার বাবা মাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলে তোমাকে নিয়ে আমি শহরে চলে যাবো। আমার তোমাকে ছাড়া আর কিচ্ছু আমার চাই না। ব্যাস। একটা পাগল কোথাকার। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিভা আমি, যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য হয় যেতে পারলাম আমি ধন্য পাগল তোমার ধন্য
এই 5টা দিন তোমাকে না দেখে থাকাটা আমার পক্ষে একেবারেই সম্ভব না। প্রতীক্ষা ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আজ থেকে এখানেই এখানে থাকবে মানে? মানে আবার কি, তোমার তো একটা সেক্রেটারি দরকার। আজ থেকে আমি তোমার সেক্রেটারি। সবার সামনে বলবো ম্যাডাম কি করবো, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম, আর সবার আড়ালে বলবো কি বলবি শুনি? যদি হই চোর কাটাও শাড়ির মাঝে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাথে। যদি হই কাপড় তোমার ওই হাতে, ঝিরি সাজাবো আমি দিনে রাতে। সাওনারে, যদি হই চোর কাটাও শাড়ির মাঝে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাথে। ওই হাতে ঝিরি সাজাবো আমি দিনে রাতে। জিও মামা তুমি যে কি করো যারা তুমি করছো আমায় তুমি বলো যাও কি তুমি ভুল করে যাও সব কাজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাথে কাপড় তোমার ওই হাতে, ঝিরে বাজবো আমি দিনে রাতে ফিরু আমার সাথে যদি হও চোর কাটা মেরি শাড়ির ভাজে যদি হও চোর কাটা মেরি শাড়ির ভাজে যদি হও চোর কাটা মেরি শাড়ির ভাজে। বাহ, অপূর্ব, অসাধারণ। আমাদের নূতন বিডিও সাহেব আছে এত সুন্দর গান গাইতে জানেন, তা তো আমার জানা ছিল না। না মানে আসলে স্যার, আরে না 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 না, তো আমার কিছু নেই ব্রাদার, চালিয়ে যাও, চুটিয়ে প্রেম চালিয়ে যাও। এতে শরীর মন দুই তদরুপ থাকে। ব্যাস একে মা মনুষ্যা আপনি ধুনোর গন্ধ দিয়ে দিলেন, ও তো আমাকে কোনো কাজই করতে দেবে না। আপনি বলেন না স্যার, ও এখানে পড়ে থাকবে আর আমি শহরে একা একা ঘুরে বেড়াবো, তাই কি কখনো হয় স্যার? প্রতীক্ষা আমি যে আমার মনের নীল আকাশে ওই 7 প্রেমের 7 রঙা রং দিয়ে একটা রামধনু এঁকেছি পাখি। প্রতীক্ষা অপেক্ষার গধূলিতে আমি সেই রামধনুকে মিলিয়ে যেতে দেবো না পাখি, মিলিয়ে যেতে দেবো না। দেখো, তাহলে তোমাদের 4 হাত এক হলেই তো হয়। আচ্ছা, তোমাদের এই গোপন প্রেমের কথাটা কার কাকা জানে? না এখনো ভয়ে বলতে পারিনি। না না, সে কোনো চিন্তা নেই, আমিও তো আমার দাদাকে কিচ্ছু বলিনি। তবে হ্যাঁ, আমার দাদা আমাকে জান দিয়ে ভালোবাসে, আর এই বিয়েতে আমার দাদা অমত করবে না স্যার। তাহলে তো সমস্ত শীঘ্রম আমি আজ রাত্রে আপনাদের বাড়ি গিয়ে কান কাকার কাকিমাকে রাজি করাবো, কিন্তু আপনাদের বাড়ি গিয়ে আমি কিন্তু আপনাকে আপনি আগে করতে পারবো না। আচ্ছা ছোট বোনকে কেউ কি আপনি আজকে করে? আজ থেকে তুমি আমার শুভঙ্কর দাদা বোন। ভেতরে আসতে পারি? আপনি আমি রজত নাম ধরে। আপনি তো নিশিগঞ্জের নতুন ভিডিও সাহেব, আমি শুনুন, টাকাটা এখানে দেবেন না, পুলিশ আছে। পুলিশ এসছে কেন ম্যাডাম? গ্রামে নতুন এসেছি তাই আলাপ করতে এসেছে। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনাদের কি কোনো গোপন কথা, আই মিন সিক্রেট কনসালটেশন আছে? তাহলে আমি না হয় এখন যাবেন? একটা জানি না। না না জান, হ্যাঁ? তেমন কোনো গোপন কথা নেই, আপনি থাকতে পারেন। আচ্ছা ম্যাডাম, বলছি ইনি কে? ইনি আমার সেক্রেটারি। আমি ম্যাডামের সেক্রেটারি। বাবা, খুব ভালো, খুব। এ ব্যাপার, আপনি এখনো এখানে দাঁড়িয়ে রইলেন না? আপনি বলছিলেন কি কাজ আছে, যাবেন? আরে কাজ তো আছে। তার আগে বলুন তো মিস্টার রজত সামন্ত, আপনার হাতের ওই ব্যাগটাতে কি আছে? আপনি কিন্তু আপনার স্পর্ধার বাইরে কথা বলছেন ইন্সপেক্টর। একাকিতে যাই থাকুক না কেন, তা দেখার অধিকার আপনার নেই। আছে, আমার আছে। পুলিশ সন্দেহ করলেই
এনকোয়ারি করতে পারে। প্রতীক্ষা কাছে এসো, কাছে এসো। একবার ওই ব্যাগটা খুলে দেখে তো ওতে কি আছে। তাহলে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এই যে মিস্টার রজত সামন্ত, আপনি কি তাহলে টাকাগুলো বিডিও সাহেবাকে ঘুষ দিতে এনেছিলেন? এসব আপনি কি বলছেন? আমি ঘুষ টুস খাই না। কি হলো মশাই? অনেক কিছু তো বলুন। কি বলবো বলুন তোমাকে? অনেক কিছু তো বলুন, নইলে আপনি আমি দুজনে ফেসে যাব। সেটা তো বুঝলাম, কিন্তু কি বলবো সেটা যদি একটু বলে দেন। আমি তো সালা কিছুই মাথায় আসছে না, আপনি একটু বলে দিন না ম্যাডাম। শুনুন, হ্যাঁ আপনি বলুন, এগুলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। আচ্ছা, আপনি গ্রামের উন্নতির জন্য, গ্রাম তহবিলে দান করার জন্য এনেছেন। তাই বলে অফিসার শুনুন, মানে কথা হচ্ছে কি, ওই টাকাগুলো হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, ওই গ্রামের উন্নতি অনেকগুলো টাকা মায়ের উপরে চলে যাবে। এই যে রজত বাবু, কি যেন আপনি বলছিলেন গ্রামের উন্নতির জন্য? মানে এগুলো ওনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। উনি গ্রামের উন্নতির জন্য, গ্রাম তহবিলে দান করার জন্য টাকাগুলো এনেছেন। ও তাই নাকি? দেখুন দেখি, আমি শুধু শুধু খামোখা আপনাকে কত ভুল বুঝেছিলাম। না মানে আসলে পুরো টাকাটাই, ওই পুরো টাকাটাই আমি ওই ডেভেলপ ফান্ডে জমা করে দেবো। দাও দাও ভাই, প্রতীকে দাও, আমাকে দাও। আমি তাহলে আছি ম্যাডাম, চলি চলি রজত বাবু। সত্যি সত্যি খুব বড় মন আপনার, কত মহান, কত উদার আপনি। হ্যাঁ, একটা কথা, আপনার যখন আবার এরকম গ্রামের দুস্থ দরিদ্র মানুষদের জন্য দান করার অনুপ্রেরণা জাগবে, আমাকে ডাকবেন কিন্তু আমি ঠিক আছে টাকা নিয়ে যাবো। কেমন? চলি ম্যাডাম। মিস্টার রজত সামন্ত দিচ্ছিলেন তো সব মাটি করে। আপনিও কেস খেতে আর আমাকেও কেস খাওয়াতে। এইভাবে এতগুলো টাকা যে সালা চলে চলে যাবে তা আমি সবটাও ভাবতে পারিনি। এবার বলুন, আমার টাকার ব্যবস্থা কি করছেন? মানে আমার 5 লাখ টাকা। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন নাকি? দেখলেন তো কেমন ভাবে 5 লাখ টাকা সারা মায়ের ভোগে চলে গেল। মায়ের ভোগে চলে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো জমা করেনি। তাই 24 ঘন্টার মধ্যে 5 লাখ টাকা না পেলে সেক্রেটারি 2025 সালে ব্লক ডেভেলপমেন্টের ফাইলটা বের করে নিয়ে এসো। আমি যে কি বিপক্ষ আপনাদের এই শুভঙ্কর সান্যাল এখনো জানে না, তবে জানবে এবার তারা পাপ বলে জানবে। আর হ্যাঁ, টাকাটা দিতে গেলে আমি আর আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা আমার কাছ থেকে নিয়ে নেবেন। কারণ নেড়া একবারই তেলতলায় চাই ম্যাডাম, বারবার নয়। আরেকটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বারবার ওই ফাইল খোলার চেষ্টা করবেন না, নইলে পুরো গ্রামের সামনে আপনার পরনের শাড়িটা আমি খুলে নেব। একটা কথা মনে রাখবেন, ভিডিও করেও আপনি কিন্তু সালা মেয়ে মানুষ, ওই 12 হাত কাপড়েও আপনাদের গোছা হয় না।
আছে যাচ্ছে ম্যাডাম, তবে সাবধানে থাকবেন আর মুখটা একটু বন্ধ রাখবেন, কারণ ভূমির হলাম শয়তানের সাইবার ক্যাফে। এখন থেকে পাওয়া যায় চক্রান্তের মেলা ক্যাশ, সাইড খুললে দেখা যায় অসীম যৌনতা বর্বরতার ছবি, পাপের লগ ইন করে ডাউনলোড করা যায় হিন্দি আর বেশ, লোভের ফেসবুকে পোস্ট করা যায় লালসার মুহূর্ত। এখন থেকেই পাওয়া যায় মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট, মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট, মৃত্যুর এই লোকটাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে পাখি। কোথায় দেখেছো? মনে করে দেখো কোথায়। আমি মনে করতে পারছি না পাখি, মনে করতে পারছি না। এই তুমি কি সত্যি সত্যি ঘুষ নেবে নাকি? আচ্ছা তুমি কি পাগল নাকি? শোনো, ওই রজত সামন্তের কাছে টাকা নিয়ে আমি গ্রামের গরিব মানুষগুলোর মধ্যে ফেলিয়ে দেবো, তাতে গ্রামের মানুষগুলোর দুর্দশা কিছুটা কমবে আর রজতের আর্থিক ক্ষমতা কিছুটা কমবে। সত্যি সত্যি পাখি, ওয়ান্ডারফুল। আমি যখন আমার দাদাকে গিয়ে বলবো না যে তোমার বৌমা কি ইন্টেলিজেন্ট, তখন দাদা খুব আনন্দ পাবে পাখি, খুব আনন্দ পাবে। ঠিক আছে, শুভঙ্গ দত্ত বললো আমার বাবা মাকে বলবে, তুমিও তোমার দাদাকে বলো। হ্যাঁ, আমারও তোর সইছে না পাখি, আমি আজই গিয়ে বলবো। তারপর 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 তোমায় স্মৃতিতে সিঁদুর পরিয়ে, ঘোমটা দিয়ে, চন্দনের ফোঁটাতে সাজিয়ে, সানায় নাচিয়ে, পালকি নাচিয়ে, সানায় বাজিয়ে, তোমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলবো, রাত্রি শেষে প্রহর গুনি, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ পাখি, আমার সর্বনাশ। কথা দাও সারাটি জীবন তোমার এই হাত দুটো দিয়ে শক্ত করে আমাকে ধরে রাখবে, কথা দাও। কথা দিলাম পাখি, আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম, লা, 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 আমি কথা দিলাম। লা, 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 লা। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো কথা দিলাম, লা, 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 আমি কথা দিলাম, লা, 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 লা। তুমি আমি যুগে যুগে থাকবো
বাঁচাবে। বেরিয়ে আয় বলছি। তোমরা ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? কি বলবেন না মাসিমা, এই বুড়ো বাচ্চাকে এই গ্রাম সে গ্রাম ঘুরে বেড়া, আর কারোর করে বাচ্চা দেখলে শালা চুরি করতে যা। আমরা ভেবেছিলাম এই শালা একটা পাগল, কিন্তু এখন দেখছি একটা ছেলে ধরা। আর ওকে মারতে না পারলে শালা এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচানো যাবে না। চুপ করো। বাচ্চা মেয়েকে আদর করার জন্য যে হাত বাড়ায় সে হাত কখনো ছেলে ধরার হাত হতে পারে না। সে হাত হলো পিতৃ স্নেহের হাত। যা শালা, এ তো উল্টো কেস হয়ে গেল রে। যে আপনি যতই চেষ্টা করুন, ও শালা আমাদের হাতে মরবে। কে মারবে? একবার যখন এই বাড়িতে এসে পড়েছে তখন কারো সাধ্য নেই যে ওর গায়ে কেউ হাত তোলে। কে বাঁচাবে? আপনি? হ্যাঁ আমি। আর এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না গেলে আমি কিন্তু আমার স্বামীকে ডাকতে বাধ্য হবো। যাও, বেরিয়ে যাও। বেশ, আমরা যাচ্ছি, তবে কতদিন বাঁচাবেন ওকে? আমরাও শালা চোখকে থাকবো। আর শালা বাড়ি থেকে বেরোলে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া। তোমার আর কোনো ওরা চলে গেছে। ওরা চলে গেছে। কথা বলো তো, ওরা তোমাকে মারতে চাইছে কেন? কি করেছো তুমি? তুমি কে? আমি যে একটা পাগল গো, পাগল। তাই তো ওরা আমাকে ঢিল ছুড়ে ছেড়ে ধরা বলে মারতে আসে। কিন্তু বিশ্বাস করো, আমি পাগল নই। আমি একটা সুস্থ সবল মানুষ। ওই ঋষিগঞ্জ হাসপাতালে আমি ওয়ার্ড বয়ের চাকরি করতাম। নিশিগঞ্জ হাসপাতাল? কোন সালে তুমি ওই হাসপাতালে জয়েন করেছ? তোমার মনে আছে? তোমার না, আমার কিচ্ছু মনে নেই। আমার মাথাটা কেবল পর উপরে ঘুরছে। সেই দিনটা ছিল। কষ্ট হচ্ছে, তুমি একটু জল খাবে? দাদা, পারলে আমায় একটুকু বিষ দাও না তো, কারণ আমি যে আমার এই নিজের ভারাক্রান্ত দেহটাকে আর বয়ে নিয়ে বেড়াতে পারছি না। কিন্তু আমাকে যে বয়ে বেড়াতেই হবে। কেননা জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে আজ থেকে 20 বছর আগে এই চন্দ্রনাথ ব্যানার্জি আত্মহত্যা করবো ভেবেছিল, কিন্তু আমি পারিনি। কি নাম বললে? চন্দ্রনাথ চ্যাটার্জি। নামটা আবার ভীষণ যেন ছেলে বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি পার্বতী চ্যাটার্জি? পার্বতী চ্যাটার্জি? আমি যে সেই পার্বতী চ্যাটার্জি। তুমি এই কথা জানলে কি করে? বলো, তুমি এই কথা জানলে কি করে? আমি আর পারছি না। আমার চোখ কেমন যেন ঝাপসা হয়ে গেছে, মাথাটা বলবহল করে ঘুরছে। আচ্ছা, সেই দিনটা ছিল অমাবস্যার রাত, মঙ্গলবার, আকাশে আকাশ সারাদিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছিল। আর সেই দিনটা আমার জীবনের চরম অভিশাপের দিন। সেদিন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। আর সেই রাতে আমার সন্তানটা চুরি হয়ে যায়। সেদিন ওই বাচ্চাটাকে আমি চুরি করে ওই শয়তানটার হাতে তুলে দিয়েছি। তুমি চুপ করে থাকো না, তুমি বলো কে এটা শয়তান?
আমার একটা কথার উত্তর দিন। সেই দিন যদি আপনাদের সন্তান চুরি হয়ে গেছিল, আমি তাহলে কি বলেন মিসেস পার্বতী চ্যাটার্জি আমি কে? বলেন মিস্টার চন্দ্র চ্যাটার্জি আমি কে? বলেন মিসেস পার্বতী চ্যাটার্জি আমি কে? বলেন আমি কে? বলেন আমি কে? আমি কি